হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোট্ট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে একদমই নিরামিষ পদ্ধতিতে চাল কুমড়োর ঘন্ট। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য দেখো, এখানে আমি একটা বড় সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আর কুমড়োটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়ি করে কেটে নিয়েছি। তোমাদের সবাই কাটতে জানো, তাই আমি আর কাটাটা দেখালাম না। তো দেখো, এখন নিয়ে নিলাম একটা কড়াই। আর কড়াইতে দিলাম হাফ কাপের মতন মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, ডালটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। আর এখন আমি তেলটাকে একটু গরম করে নিব। গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য সাদা জিরে, দিয়ে একটু ভেজে নিব। নিয়ে এখন আমি এখানে চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটি বানানো কিন্তু একদমই সোজা, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকেই হয়তো খেয়েছো, যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, আমি সমস্ত চাল কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা আর ঝালটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে, কে কেমন ঝাল আর লবণ খাও সেই অনুযায়ী। তখন দিয়ে এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে নিব। তো দেখো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দেবো ডাল। আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও সমস্ত কিছুকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একসাথে, যাতে কুমড়োর সাথে ডালটা খুব ভালো করে মিশে যায়। তো দেখো, মেশানো হয়ে গেছে। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 10 মিনিটের জন্য, যাতে চাল কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। চাল কুমড়োটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই কিন্তু আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছু কিছু ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখো, আমি আবারও ঢাকা দিয়ে দিলাম কম করে 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে আসলাম। এখন দেখো জলটা আছে, আর একটু হালকা নাড়াচাড়া করে নেব। তো দেখো, চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। আর আমরা সেদ্ধ করব না, ঢাকাও দিব না। এখন আমি জলটা যে আছে সেটা শুকিয়ে নিব। তো দেখো বন্ধুরা, এখন জলটা কিন্তু শুকিয়ে গেছে। মোটামুটি চাল কুমড়োটা হয়ে আসছে। এখন আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে চাল কুমড়োটা। তো চাল কুমড়োটা কিন্তু আমাদের হয়ে আসছে। আর একটু হালকা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। তো দেখো, রেডি হয়ে গেছে আমাদের চাল কুমড়োর ঘন্ট। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একদমই নিরামিষ পদ্ধতিতে তোমরা কিন্তু এইভাবে একটা চাল কুমড়োর ঘন্ট তৈরি করে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।